হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। এটা ছিল আমার জায়ের মাস্তুতো বোনের বিয়ে। এটা বনগাঁ চাঁদপাড়ায়, আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। গিয়ে দেখলাম খুব একটা লোকজন আসেনি। তাই কনের সঙ্গে কনের বোনের সঙ্গে কিছু ফটো তুলে নিলাম। আর এখানে আমার শাশুড়ি মা, জায়ের মা ও জায়ের মাসিমণি বসছিল। বিয়েবাড়িটা বেশ সুন্দর ছিল। যারা এসেছিল সবে সবে আসছিল তারাই যে গিফট দিচ্ছিল। আর এইদিকে আমরা আবার একটু ভিডিও করে নিলাম, সোনাই, আমি ও শাশুড়ি মা। আমার যা তখনও সাজা হয়নি, প্রথমেই কনেকে সাজিয়ে বিয়েবাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তারপর পরপর একে একে সব সাজবে। যেখানটায় বিয়ে হবে সেখানে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার আমরা চলে গেলাম স্ন্যাক্সের আইটেমের দিকে। এখানে ছিল ফিশ বল ও কাবাব। ওর বাবা পড়ে গেছে, নিয়ে চো, বসো, চলো। ওটা মাছে নাও। চাদরটা হাতে রাখি। আর এটা একটার পর একটা টিফিন খেতে খেতে পেটটা ভরেই যাচ্ছিল। ফিশ বল, চিকেন কাটলেট, ভেজিটেবিল বল। সোনাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর আমিও সোনাই একটা ফটো তুলে নিলাম মাঝখানে। তারপরে ওর ঠামির সঙ্গে সোনাইকে একটা ফটো তুলে দিলাম। তখন লোকজন প্রায় আস্তে আস্তে আসতে শুরু করেছে। তারপর আবার একটা বেবিকর্নের প্লেট এসে দিয়ে গেল। বেবিকর্নটা বেশ ভালোই হয়েছিল। এটা ছিল চিকেন কাটলেট। একটার পর একটা যেন শেষই হচ্ছে না, তবে প্রত্যেকটা আইটেমই বেশ সুন্দর হয়েছিল। এটা ছিল আমার জায়ের ছেলে, ওকেও আমি দিয়ে দিলাম একটু খা। তারপরে আমরা চলে এসেছিলাম মেন কোর্সে। প্রথমেই তোমাদের আমাদের অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে। এবার থালায় পড়ে গেছে মালাইকারি। মালাইকারিটা টেস্ট করে দেখি, খুব ভালো হয়েছে বেশ খেতে। যেরকম হবার দরকার, মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগলো। আমরা বেশি দেরি করলাম না, কারণ আমাদের আবার রাতে ফিরতে হবে। এরপর আমাদের থালায় পড়ে গেল পোলাও ও মটন কষা। তারপরে ছিল বেশ একটা সুন্দর মিষ্টি আইটেম। লোকজন অনেকটাই হয়েছিল, তাই এবার আমরা খেয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম, সবার সঙ্গে একটু দেখা করে।